কোথায় যাবা কাকা? 18 মাইল বসেন। ফারাক্কা টুল ট্যাক্স ফাইনালি পার করছি। আজকে আমি যেতে চলেছি মালদা টু ফারাক্কা। আজ টাকা যাবে নাকি? ফারাক্কা মালদা শহরের প্রতিদিনই তো আমি মালদা শহরের ভিতরে গলিতে ভাড়া মেরেই যাই। তো আজকে ভাবলাম যে মালদা টু ফারাক্কা কত টাকা ভাড়া মারতে পারি, এটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো চলো আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করি। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। প্রতিদিনের মতন আজকে আবারও বেরিয়ে পড়েছি আমার প্রিয় টোটোটাকে নিয়ে। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে রথবাড়ি এসেছি। 30 টাকা ভাড়া হয়েছে, সেই টাকাটা ধরছি না। রথবাড়ি থেকে স্টার্ট করেছিলাম। এখন অ্যাপেলো নার্সিংহোমে 4জন যাত্রীকে নামিয়ে আমার মোটামুটি 40 টাকার মতো ভাড়া হয়েছে। তো আজকে সেটাই দেখবো যে রথবাড়ি মালদা টু ফারাক্কা আপ ডাউন প্রায় 60, 65 বা 70 কিলোমিটার। তো দেখি আজকে এটাই দেখবো যে মালদা টু ফারাক্কা, ফারাক্কা টু মালদা 60 কিলোমিটার, 65 কিলোমিটার আপ ডাউনে কত টাকা ভাড়া মারতে পারি, আজকে সেটাই তোমাদের দেখাবো। চলো, ভিডিও খুব ইন্টারেস্ট হতে চলেছে, তো শুরু করা যাক। এখন আছি আমি যদুপুর পিআরএম সেন্টারের ওখানে। তো চলো এখান থেকে যদি প্যাসেঞ্জার পেয়ে যায় তো বেশ ভালোই হবে। আজকের মতো এখনকার মানে রথবাড়ি থেকে এখানে আসলাম অ্যাপেলোতে 4 জনকে প্যাসেঞ্জারকে নামিয়ে আমার 40 টাকা বর্তমানে ভাড়া হয়েছে। এখন যেতে যেতে দেখবো সুজাপুরের, এখন লোকাল একদম এখান থেকে তো আর ফারাক্কার প্যাসেঞ্জার পাওয়া যাবে না ভাই। ওখানে এখান থেকে তো সোজা বাস ধরবে, তো সেই জন্য ধাপে ধাপে প্যাসেঞ্জার নিতে হবে। আমি এখন পিআরএম সেন্টারের সামনে আছি। পিআরএম থেকে এখন যাব সোজা সুজাপুর কালীচক, এইসবের জায়গাগুলো ভাড়াগুলো ধরতে হবে আমাকে আগে। তো দেখি পিআরএম সেন্টারের সামনে পাওয়া যায় কিনা, আর না হলে এগিয়ে যাবো যতটা পারবো। ঠিক আছে, পিআরএম সেন্টার পার করে চলে আসলাম, একটাও ভাড়া পেলাম না। যদুপুর স্টেট ব্যাংকও পার করে চলে আসলাম। এখন ভরসা হচ্ছে একটাই, মালদা শহরটাকে ছেড়িয়ে যেতে হবে, তারপরে হয়তো সুস্তানির দিকে বা বাঁধাপুকুরের লাইনে ওই দিক থেকে সুজাপুরের প্যাসেঞ্জারটা পেতে পারি। চলো দেখি, কারণ এখন টাইম প্রচুর হয়ে গেছে, এখন মোটামুটি 11টা। দেখা যাক কতটা সময় আসতে পারি, আপ ডাউন করতে কতটা সময় লাগে। আজ সমস্ত ভিডিও তোমাদের মাঝে থাকছে, তোমরা কানেক্টেড থাকো আজমল হোসেন চ্যানেলে। আর যারা যারা নতুন আসছো অবশ্যই ফলো করে দাও। এখন বর্তমানে মালদা শহরকে আমি ছেড়ে যাচ্ছি একদম। এখন আছি বাঁধাপুকুরে, একদম ন্যাশনাল হাইওয়ে উঠে গেলাম। দেখা যাক এখানে মানে বাঁধাপুকুরে এই পার্টটাতে প্যাসেঞ্জার অনেকটাই পাওয়া যায়। দেখি যদি প্যাসেঞ্জার পেলাম তো পেলাম, নাহলে সোজা চলে গেলাম একদম সুস্তানিতে প্যাসেঞ্জার পেতে পারি, চান্স আছে। দেখা যাক, হয়তো কোনো প্যাসেঞ্জার নাই। আর এখন আমাকে লোকেশনে দেখাচ্ছে মোটামুটি 52 মিনিট লাগবে। রথবাড়ি থেকে দেখাচ্ছিল মোটামুটি 1 ঘন্টার মতো, আর 30 কিলোমিটার। ওই চলো, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সুস্তানি পেরিয়ে ফাইনালি এখন কাঁটাগড়ে ভাবলাম যে প্যাসেঞ্জার হয়তো হতে পারে, একটাও প্যাসেঞ্জার যাবে নাকি সুজাপুর। যাক, ফাইনালি একজনকে পেয়েছি। কোথায় যাবেন আপনি? জয়দীপুর। আসেন। আরে জয় টাকা দিবেন, আসেন না। আরে 50 টাকা দিবেন, আসেন। 20 টাকা, আসেন। আমি ওই দিকে যাচ্ছি কাকা। ফাইনালি 2 জন প্যাসেঞ্জার পেলাম। এখন রওনা দেওয়া যাক কাঁটাগড়ে। যেটা ভেবেছিলাম সেটাই হলো, কাঁটাগড়ে 2 জন প্যাসেঞ্জার পেলাম। চলো এবার সুজাপুরে আবার সম্রাট ভাইকে দাঁড়াতে বলে দিয়েছি। দেখা যাক, ওর সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করতে হবে। আর চলো, আমি এখন ফাইনালি সুজাপুরে 9 মৌজা ঈদগাহ দেখতে পাচ্ছ। এই ঈদগাহ মানে ট্রাফিকে এখন দাঁড়িয়ে আছি, আর সামনে অপু ওয়েট করছে। আর এখানে কিলোমিটারের কথা বলতে গেলে আর 24 কিলোমিটার লোকেশনে দেখাচ্ছে, আর মোটামুটি 43 মিনিট সময় লাগবে। তো আমাকে এখানে কিছুটা সময় ওয়েস্ট করতে হবে। চলো দেখি, এখন সুজাপুর এন্ড করলাম। সুজাপুরে এসে ফাইনালি সম্রাটের সঙ্গে দেখা হলো, অনেকক্ষণ আড্ডাও হয়ে গেল, আর টাইম হয়ে গেল প্রায় 12টা। এখন রওনা দেওয়া যাক, আর মাত্র 24 কিলোমিটার। এখন গাড়িটাকে টানতে হবে, আর প্যাসেঞ্জার দেখা যাক কতটা পাই। একজন যাত্রীকে পেয়েছিলাম, 2 জন যাত্রীকে। তো একজনের কাছে 10 টাকা ভাড়া নিয়েছি, আর আরেকজনের কাছে, তাকে বয়স্ক লোক ছিল, তার কাছে ভাড়া নিইনি। এখানে আড্ডা মারার জন্য তাকে নামিয়ে দিয়েছি। তো চলো এবার থেকে শুরু করা যাক, যে প্যাসেঞ্জার আর কতটা সামনে পাওয়া যায়। চলো ঠিক আছে, তাহলে আমরা পিছনে একটু আর দাঁড়াবো না, এখন রাস্তাতে পাওয়া যাবে না। সুজাপুর থেকে বেরিয়ে রাস্তা একদম পুরোই ফাঁকা, যা দেখতে পাচ্ছি। আর একটু গাড়িটাকে টানতে হবে, কারণ যেতে হবে আবার আসতে হবে আমাকে, সেই জন্য একটু গাড়িটাকে টেনে যাবো।
আর রাস্তায় প্যাসেঞ্জার দেখা যাক কতটা হচ্ছে। আর আমি এখানে শুনলাম সম্রাট ভাইয়ের কাছে যে ওখানে গান্ধীঘাটে মেলা হচ্ছে, তো বেশ ভালোই হলো যে একদম ঠিক টাইমে হয়তো এসেছি। গান্ধীঘাটের মেলাটাও আমার ঘোরা হয়ে যাবে। তো চলো এই ভিডিওটা সবই থাকছে, স্টার্ট করি, দেখি কোনো প্যাসেঞ্জার পাওয়া যায় কিনা। কালিয়াচকে, কালিয়াচক কোনো রেসপন্স পাই। আর আমি এখানকার জানি না ভাড়া টাড়া কিছু। আর এখানকার লোকাল ভাড়া বলতে ভিতরে এগুলো তো আমি চিনি না, ভিতরের সাইডগুলো না প্রচণ্ড সরু সরু রাস্তা, একদম শহরের মতো, চিনতে পারি না। তো চলো দেখি। এই রাস্তার চলার সময় মানে হাইওয়ে রাস্তা যেহেতু, চলতে তো হেভি লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ, মানে দারুণ লাগছে। এখন আসলাম বামুনগ্রাম স্ট্যান্ড থেকে আমি সোজা চলে যাচ্ছি। আমি এখন আছি বালুয়াছাড়া মোড়ে একজন হাত দেখিয়েছে, কোথায় সামনে, কোথায় বসেন। বালুয়াছাড়া থেকে একজন যাত্রীকে পেয়েছিলাম, কাছেই নামলো, 5 টাকা দিল। মানে এখানে যা বোঝা যাচ্ছে যে বেশিরভাগই 5 টাকা করেই ভাড়া। তো মানে এইসব জায়গাতে 5 টাকার বেশি ভাড়া নাই, যা বুঝতে পারছি। লং রাস্তায় গেলে হয়তো ওই 20 টাকার মতো ভাড়া হাইস্ট, মানে জমছে না। ভাড়া মোটামুটি হলো কত, 55 টাকার মতো ভাড়া হলো। বালুয়াছাড়া তো খরচ করলাম। এখন আমি মনে হয় হচ্ছে যদিপুর। চলো, রাস্তাটা দেখতে পাচ্ছ হেভি লাগছে রাস্তাতে চলতে। এই রাস্তায় চললে একটাই ভালো লাগে যে মানে রাস্তা একদম চাকাচাক একদম। আর পাশ দিয়ে তো যেই সব বড় বড় গাড়ি যাচ্ছে ভাই, ভয় পেয়ে যাচ্ছে একদম, সেই স্পিড ওদের। এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি রং সাইড বেশি, বুঝতে পেরেছি না? রং সাইড এত পছন্দ করে এরা, মানে কি বলবো, মানে কোনো ডিসিপ্লিন নাই ভাই এখানে গাড়ি চালানোর। রং সাইড বেশি, রং সাইডে কেন যাওয়া হতো বলবো। বালুয়াছাড়া পার করে একটা বোর্ড দেখা যাচ্ছে এখানে, ফারাক্কা আর মাত্র 18 কিলোমিটার। আমি যেখানে আছি এখান থেকে মাত্র আর 18 কিলোমিটার আছে। চলো, আর বেশি সময় লাগবে না। 18 কিলোমিটার, আমার এখানে লোকেশনে দেখাচ্ছে মোটামুটি 20 কিলোমিটার। হ্যাঁ, এখানে 20 কিলোমিটার যেতে মোটামুটি 41 মিনিট সময় লাগবে আমাকে দেখাচ্ছে। দেখি আর কতটা সময় লাগে। ব্যাপারটা হচ্ছে যে প্যাসেঞ্জার হচ্ছে না ঠিক আছে, কিন্তু এই জার্নিটা করতে ভালো লাগছে, খুব এনজয় পাচ্ছি বস, কি বলবো তোমাদেরকে। তো চলো দেখি, এই রাস্তার মজা নিতে নিতে আমরা এখন ফারাক্কার দিকে রওনা দিই। ফাইনালি আমি এখন যদুপুর এন্ড করছি, দেখতে পাচ্ছ যদুপুর স্ট্যান্ড। এখান থেকে আমি কোনো প্যাসেঞ্জারের কোনো খবর নেই, যা বুঝতে পারছি। ও ভাই, কোনো খবর নেই। যদুপুর স্ট্যান্ড, তোমরা এই ডান সাইডে দেখতে পাচ্ছ যে জ্যামটা কোথায়, বুঝতে পারছো তো? কালিয়াচকের জ্যাম বস, কালিয়াচক এন্ড করছি ফাইনালি। এখন কালিয়াচকের জ্যাম্পে থেকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কতটা জ্যাম পাই। আশা করি জ্যাম অতটা নাই মনে হচ্ছে, এখন দেখা যাক। ফাইনালি বালিয়াডাঙ্গা আমি এখন ক্রস করছি, বালিয়াডাঙ্গা পার করেই কালিয়াচক। আর কালিয়াচক আর বেশি নাই, মাত্র কিছুটাই দূরে আছে কালিয়াচক। তার আগে হালকা করে জ্যাম দেখিয়ে দিয়েছে, সামনে হয়তো আরও জ্যাম হতে পারে। চলো দেখি আর কতটা জ্যাম আছে। আমি এখন বর্তমানে কালিয়াচক স্ট্যান্ড পার করছি। স্ট্যান্ড থেকে আমি একদম ছেড়ে চলে যাচ্ছি। এখনও কোনো প্যাসেঞ্জার পাইনি, তাতে কোনো ব্যাপার না। আমাকে টার্গেট ভাই পূরণ করতেই হবে। মালদা টু ফারাক্কা, ফারাক্কা টু মালদা, আসতেই হবে, যেতেই হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে যে মালদা থেকে ফারাক্কা বা মালদা টু কালিয়াচক পর্যন্ত আমি এসেছি। কালিয়াচক থেকে তারপরে আমি কোনোদিনও যাইনি টোটো নিয়ে, তো একটু নার্ভাস ফিল হচ্ছে এখন একটু আলাদা রাস্তা মনে হচ্ছে, একটু আলাদা টাইপের মনে হচ্ছে ভাই। কি বলবো, এইসব রাস্তাতে আমি কোনোদিনই আসিনি, যেহেতু আমি হয়তো টোটো নিয়ে ফার্স্ট আমি টুল ট্যাক্স পার করবো। সামনে এটা 18 মাইলের টুল ট্যাক্স পড়বে, সেখানে সেটা পার করতে চলেছি। কারণ এখন আমি ফাইনালি কালিয়াচক। আর এখন চার্জের কথা বলতে গেলে এখনও চার্জ আমার কিছুই হয়নি, 4 ঘাট যেহেতু থাকে, 4 ঘাটই আছে। চলো দেখি।
আমি ফাইনালি সুলতানগঞ্জ পার করে 18 মাইলের দিকে এগিয়ে যাচ্ছি। আমি নতুন রাস্তা, নতুন অভিজ্ঞতা, সেই চলেই যাচ্ছি এগিয়ে। এই জার্নিতে খুব আনন্দ পাচ্ছি যে রাস্তায় ঘাটে তোমাদের ভালোবাসা পাচ্ছি অনেক। আর এই জার্নি হচ্ছে পয়সা না, এই জার্নি হচ্ছে একটা ভালোবাসা, এটা অভিজ্ঞতা। এই লং জার্নিতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ, অনেক ভালো লাগছে আমাকে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, যারা যারা রাস্তায় আমাকে এত ভালোবাসা দিচ্ছে। 16 মাইল স্ট্যান্ড পার করছি ফাইনালি। এটা হচ্ছে বৈষ্ণবনগর বলছে, এমনকি 16 মাইল স্ট্যান্ড, এই স্ট্যান্ডটার নামই হচ্ছে 16 মাইল। তো চলো 16 মাইলটা পার করছি। এই সাইডে কি আছে? ও আচ্ছা আচ্ছা, এটা থানা। একজন যাত্রীকে পেয়েছিলাম সামনে। থ্যাংক ইউ। ফারাক্কার এখানে প্যাসেঞ্জার পাওয়া যায়। ফারাক্কা যাবে নাকি? ফারাক্কা 16 মাইল পার করলাম। আর 16 মাইল পার করেই সামনে পড়বে আমার 18 মাইল। 18 মাইল হয়তো টুল ট্যাক্স পড়বে। আর মাত্র 10 কিলোমিটার, 21 মিনিট দেখাচ্ছে যে 21 মিনিট সময় লাগবে। দেখা যাক আর কতটা সময় লাগে। দারুণ লাগছে কিন্তু এই রাস্তায় চালাতে না, গাড়ি হেভি লাগছে, কি বলবো তোমাদেরকে। আর কে কে এসো অবশ্যই কমেন্ট করো। আর যেই সব রাস্তা থেকে বলছি, 16 মাইল থেকে কে বলছো, 18 মাইল থেকে কে বলছো, ফারাক্কা থেকে কে বলছো, অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, সুজাপুর, কালিয়াচক, প্রতিটা স্ট্যান্ডের নাম বলেছি আমি যেহেতু। অবশ্যই কমেন্ট করো সবাই, কে কোথা থেকে বলছো। কোথায় যাবা কাকা? 18 মাইল, বসেন। সামনে টুল ট্যাক্স পড়বে না কাকা? আমার বাড়ি মালদা। সামনে ফাইনালি টোল ট্যাক্স পড়ছে আমার। টোল ট্যাক্স আমার প্রথম পার করবো আমার টোটো নিয়ে। ফারাক্কার টোল ট্যাক্স ফাইনালি পার করছি। টোটোটা দেখতে পাচ্ছি যে আমি বাম সাইড দিয়ে যাচ্ছে, বাম সাইড দিয়ে যেতে হবে। চলো, এই টোল ট্যাক্সটার 18 মাইল না, আমি ভুল করে হয়তো 18 মাইল বলছিলাম, কিন্তু এটা 16 মাইল না 17 মাইল কাকা না? 17 মাইল। এই কাকুর কাছে জেনে নিলাম, কাকু যেহেতু এখানকার স্টাফ আছে। একদম টোটোর জন্য একটা সরু রাস্তা রয়েছে, এই সরু রাস্তার জন্যই। চলো এখানে এটা দিয়ে, এই রাস্তা দিয়ে কাকা বাইক আর বা টোটো মোটোই যায় নাকি? বাইক টোটো, হ্যাঁ। বাইকের আর টোটো টুল ট্যাক্স লাগে না। আচ্ছা, ফাইনালি টোল ট্যাক্স পার করলাম। টোটো নিয়ে প্রথম, এমনিতে হয়তো পার হয়েছি, কিন্তু টোটো নিয়ে প্রথম পার করতে যাচ্ছি। একদম পার হয়ে গেছি অলরেডি। তো সামনে কাকা 18 মাইল পড়বে নাকি? সামনে 18 মাইল পড়বে। 18 মাইলের পরে কি আর ফারাক্কা পড়ে যাবে? তো টাউনশিপ পড়বে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর মোটামুটি কত কিলোমিটার হবে? 18 7 কিলোমিটার, 8 কিলোমিটার হবে নাকি? 3 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। টোটো নিয়ে যেতে কতক্ষণ লাগবে কাকা? 15 মিনিট। আচ্ছা আচ্ছা, একটু ট্রেনে গেলে হয়তো আরো আগে চলে যেতে পারি নাকি? হ্যাঁ, এটা কি কাকা? বড় গোডাউন নাকি? হ্যাঁ, ও বড় বড় গাড়ি শুধু থাকে। আচ্ছা, এখানে 18 মাইল বাস স্ট্যান্ড এটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, 18 মাইলের এটা পার্কিং, মানে বড় গাড়িগুলো এখানে। ব্যবসা তো বেশিরভাগই 10 টাকা নাকি? মানে বড় গাড়ির ব্যবসা এক কথায়। টাউনশিপ কি কাকা এটাই পড়ছে? এই জায়গাটার নাম কি বলছে? এই স্ট্যান্ডটার নাম? এই জায়গাটার নাম হচ্ছে ফাইনালি 18 মাইলে আমরা প্রবেশ করছি। এখানে নামবেন। ঠিক আছে কাকা, আসেন, ভালো থাকেন। কোথায় যাবেন? টাউনশিপ, বসেন। আমি এখন 18 মাইলের দিক থেকে এসে টাউনশিপ মোড়ে আছি। টাউনশিপ মোড়ে দুজন প্যাসেঞ্জারকে পেয়েছিলাম। দুজন প্যাসেঞ্জারকে নামিয়ে 10 টাকা হয়েছে, মানে 5 টাকা ছাড়া বেশি ভাড়া নাই যেখানে বোঝা যাচ্ছে।
তো চলো আর কিছুক্ষণের ভিতরেই আমি ফারাক্কা ব্যারিজ মানে এন্ড করবো। এক কথায় খুবই এক্সাইটেড, প্রচুর এক্সাইটেড ভাই, যে টোটো নিয়ে ফারাক্কা ব্যারিজে প্রথম উঠবো। আর ওই যে ওই সাইডে যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নতুন ব্রিজ তৈরি হচ্ছে ওই সাইডে। আর এই সাইডে যেটা পুরোনোটা আছে ওটাই এখনো চালু হয়নি, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে মনে হচ্ছে। চলো দেখি। টাউনশিপ মোড় পার করে দেখতে পাচ্ছি যে ফারাক্কা, বহরমপুর, ধুলিয়ান একই রাস্তায়। আর ফারাক্কা প্রথমে পড়বে, তারপরে বহরমপুর, তারপর ধুলিয়ান। চলো কিছুক্ষণ পরে হয়তো ব্রিজ পড়বে আমাদের, ফারাক্কা ব্যারিজ। ফারাক্কা ব্যারিজ দেখতেই পাচ্ছি আমি সামনে। এখানে হয়তো ভিডিও অ্যালাউ নাই, কিন্তু দেখি এন্ড করছি ফারাক্কা ব্যারিজ। ব্রিজের ওপরে এখন ফাইনালি পাচ্ছি। আর ফারাক্কা ব্যারিজ শেষ করে এখন ফারাক্কাতে ঢুকছি, ব্যারিজটা শেষ করে টোটালি। আর পাশ দিয়ে ট্রেনে যাচ্ছিল, খুব ভালো লাগছিল, কি বলবো। ফাইনালি 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 ফারাক্কা ব্যারিজ পার করলাম। মালদা টু ফারাক্কা জার্নি যেটা ভেবেছিলাম যে বেশ ভালো ভাড়া হতে পারে, কিন্তু যখন ফারাক্কায় এন্ড করলাম তো তখনও আমার খুব একটা বেশ ভাড়া হয়নি এক কথায়। তো মোটামুটি আমার ভাড়া হয়েছিল এই 60-70 টাকার মতো। মানে এই সাইডে তো ভাড়া বেশিরভাগই 5 টাকা করে। সেই জন্য আমার অভিজ্ঞতাটা হলো এই রাস্তাটার। আর আমার অনেকদিন থেকে ভাবছিলাম যে ফারাক্কা আমাকে যেতে হবে, তো এইভাবেই আমি চলে আসলাম। যাই হোক, এখানে এসে লোকাল জায়গা কিছুটা ঘুরলাম। আর ওখানে একটা মেলা আছে, ওখানে ভাবছিলাম যে যাব। তো ওখানে গিয়ে মানে মেলাটাতে গেলাম, তো মেলাতে অতটা মানে ইন্টারেস্টিং কিছু দেখতে পেলাম না, সেই জন্য তোমাদেরকে ভিডিও ফুটেজ দেখালাম না। এখন আছি আমি ফারাক্কা, মালদার দিকে মুভ করে দিয়েছি, এখন মালদার দিকে যাচ্ছি। আর এখন যাচ্ছি আমি মালদার জার্নিটা আবার শুরু করছি। প্রতিটা স্ট্যান্ডে গিয়ে যে আমি ভিডিও করব, সেগুলো শর্ট ভিডিও থাকবে, অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো আর ফলো করে রাখো। হ্যাঁ ঠিক আছে, এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আর যারা ফারাক্কা পাচ্ছি তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে ফারাক্কা থেকে কে কে দেখছো। খালি ফারাক্কা, কালিয়াচক, 18 মাইল 17 মাইল, মানে কালিয়াচকের এই পারে তো আমি আসিনি কখনো টোটো নিয়ে। তো এবার ফার্স্ট, এরপরে হয়তো বড় জার্নিও দেখতে পারো, তো অবশ্যই সঙ্গে থাকো, দেখতে থাকো।